সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই লাইভ ক্লাসে আমাদের আইসিটি পড়াশোনা 3 নাম্বার 3.2 যেটা আমাদের ডিজিটাল ডিভাইস এর ধারাবাহিকতায় আমরা মূলত পড়ব অ্যান্ড গেট। সো আমরা একটু অ্যান্ড গেট সম্পর্কে জানি। অ্যান্ড গেটও একটা লজিক গেট, এটা অর গেটের মতো, এটা একটা মৌলিক লজিক গেট। আর আমরা প্রথমেই বলেছিলাম আমাদের যে অধ্যায়তে বা যে ভিডিওতে আমরা গেটের পরিচিতি বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমাদের অ্যান্ড গেট দেখতে কিন্তু লজিক ডির মতো, অ্যান্ড গেট দেখতে ডির মতো এবং এর ইনপুট সংখ্যা 2 বা ততোধিক। অ্যান্ড গেটের ইনপুট সবসময় 2 বা ততোধিক হবে, মিনিমাম 2টা হবে, ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, এবং এর আউটপুট y ইজ ইকুয়াল হবে গুণফল a and b। সো আমি যদি এখানে আরেকটি ইনপুট দেই c, তাহলে এইটার আউটপুট হবে a b and c। এভাবে আমরা অ্যান্ড গেটের ইনপুট এবং আউটপুটের রিলেশন তৈরি করতে পারি। এখন অ্যান্ড গেটের একটা সার্কিট ডায়াগ্রাম আছে, এটা আমরা যেটা এঁকেছি সেটা হচ্ছে অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম, এটাকে আমরা বলছি লজিক ডায়াগ্রাম। আমরা এই অ্যান্ড গেটের একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে পারি এবং সার্কিট থেকে কিন্তু আমরা সত্যক সারণী তৈরি করতে পারি। তাহলে আমরা অ্যান্ড গেটের সার্কিটটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট, এখানে আমরা 5 ভোল্ট যদি দেই, এটা আমাদের একটা সুইচ এ, এটা একটা সুইচ বি। অ্যান্ড গেটে সুইচগুলো সিরিজ বা অনুক্রমে থাকে, একটার পর একটা থাকে, আর আমাদের অর গেটে সুইচগুলো প্যারালালি থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই দুইটা সুইচের ফলাফল এখানে আমরা পাবো y ইজ ইকুয়াল ab আকারে। এখন এই যে দুইটা সুইচ আছে, এই দুইটা সুইচকে আমরা বিভিন্নভাবে অফ অন করব এবং তার ফলাফলের ভিত্তিতে আমাদের আউটপুটে কি রেজাল্ট আসে সেটা আমরা ক্যালকুলেট করব এবং সেইটা দিয়ে কিন্তু আমরা একটা সত্যক সারণী তৈরি করব। তো আমরা আমাদের এই ইনপুট এ, ইনপুট বি এবং আমাদের আউটপুট ওয়াই কে নিয়ে যদি আমরা একটা সত্যক সারণী আঁকি, তাহলে আমরা অ্যান্ড গেটের সত্যক সারণী পেয়ে যাব। আমরা বলে রাখছি যে এখানে যে সুইচগুলো আছে, এই সুইচগুলোর দুটি ভ্যালু হতে পারে, প্রত্যেকটির 0 আর 1। যেহেতু আমরা এখানে দুটি সুইচ নিয়েছি, তাই আমাদের এখানে সারির সংখ্যা হবে 4টি। আমরা এটা জানি, একটি সূত্রের মাধ্যমে এটা করতে হয়, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা। এখানে আমরা দুইটি ইনপুট নিয়েছি, দুইটি, তাহলে আমাদের হবে 4। অর্থাৎ আমাদের দুই ইনপুটের জন্য সত্যক সারণীতে 4টি ঘর তৈরি হবে এবং সেই ঘরগুলোর মান আমরা 1 2 4 8 এই ফর্মুলা দিয়ে বসাতে পারি। তো আমাদের যেহেতু দুটি কলাম আছে, তাই 1 আর 2 নিলাম। এবং আমরা বলেছিলাম যে এক্ষেত্রে কি হয়, 1 মিনস হচ্ছে এই কলামে একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে। আর এখানে 2 মিনস হচ্ছে এই কলামে দুইটা 0 হবে, দুইটা 1 হবে। এইভাবে আমরা আমাদের ট্রুথ টেবিল বা সত্যক সারণীর ইনপুট ভ্যালুগুলো বসাতে পারি। এখন আমরা বলেছি যে এখানে এ এবং বি আসলে মূলত এই সার্কিটের দুইটা সুইচ। এ সুইচের মান 0 মানে হচ্ছে এটা অফ, এ সুইচের মান 1 মানে হচ্ছে এটা অন। ঠিক অনুরূপভাবে বি সুইচের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমাদের 1 নাম্বার সারির কথা যদি আমরা বলি, যে আমার এ সুইচ অফ আর বি সুইচ অফ, তাহলে লাইট জ্বলবে কিনা। এখন ঘটনা হচ্ছে এই ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হতে পারবে কিনা। তো এখানে যেহেতু কানেকশন নেই, কারেন্ট আর প্রবাহিত হবে না। প্রবাহিত না হলে কি হবে, আমাদের লাইটটা জ্বলবে না। তাহলে আমরা বলতে পারছি যে a0 b0 যদি হয়, তাহলে আমাদের y ইজ ইকুয়াল হবে 0। ঠিক অনুরূপভাবে যদি আমরা
A0 B1 আমাদের 2 নম্বর সারির ভ্যালুটা ইনপুট করি। B1 মানে এখানে একটা সংযোগ তৈরি হয়ে আছে, কিন্তু এখানে কোনো সংযোগ নেই। যেহেতু সংযোগ নেই সেহেতু কারেন্ট পাস হতে পারবে না। কারেন্ট যদি পাস না হয় তাহলে আমাদের লাইটটা জ্বলবে না। তার মানে আমি যদি A ইকুয়াল 0 আর B ইকুয়াল 1 দেই, তারপরেও আমাদের আউটপুট হবে 0। ঠিক অনুরূপভাবে আমরা যদি এটাকে ঘুরে দিই, অর্থাৎ A 1 করে দিই আর B টা 0 করে দিই, তো কারেন্ট আমাদের এখানে যাওয়ার পর আর প্রবাহিত হতে পারবে না। ফলে আমাদের A1 B0 এর মানে আউটপুটটা 0 হবে, লাইটটা জ্বলবে না। বাট কি হবে যদি আমরা দুটি সুইচই অন করে দিই, তাহলে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য একটা ক্লোজ সার্কিট পাথ বা রাস্তা তৈরি করতে পারবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে। কারেন্ট প্রবাহিত হওয়া মানে হচ্ছে আমাদের লাইটটা জ্বলে ওঠা এবং আমাদের আউটপুট তখন 1 হবে। কখন? যখন আমরা A এবং B, এখানে যে দুইটি সুইচ আছে সেই দুইটি সুইচের মানই অন করে দেব, অর্থাৎ দুইটি সুইচই অন থাকবে, তখন আমাদের লাইটটা জ্বলবে। তার মানে আমরা বলছি অ্যান্ড গেট এমন একটা লজিক গেট যার 2 বা ততোধিক ইনপুট থাকে, আউটপুট থাকে একটি, এবং আউটপুটে আমাদের 1 হয়। কখন 1 হয়? যখন আমাদের সবগুলো ইনপুট 1 হয়। আমরা বলছি অ্যান্ড গেটের আউটপুটে 1 হয় কখন? যখন সবগুলো ইনপুট 1 হয় এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুটে 0 হয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্ড গেটের ডেফিনেশন। আমরা বলছি কি, অ্যান্ড গেট এমন একটি লজিক গেট যে লজিক গেটের আউটপুট 1 হবে যদি এবং কেবল যদি এই সার্কিটে যতগুলো সুইচ থাকবে সবগুলো সুইচ অন করা হয়, অর্থাৎ সবগুলোর ইনপুট 1 হয়। আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে আমাদের আউটপুটের মান হবে 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সত্যক সারণী, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, আর এটা আমরা বলেছিলাম আমাদের অ্যান্ড গেটের লজিক ডায়াগ্রাম। এখন আমাদের যদি ইনপুট টার্মিনাল 3টি হয় তাহলে কি হবে? আমরা একটু খেয়াল করি যে আমাদের অ্যান্ড গেটের সুইচগুলো সিরিয়ালি থাকে। সেক্ষেত্রে আমরা যদি 3 ইনপুট নেই তাহলে কি হচ্ছে? A, B এবং C, 3টি ইনপুট, তখন আউটপুট হবে A and B and C, এবং বা ইন্টারসেকশন আমরা যেটা সেটের ক্ষেত্রে বলেছিলাম সেটা। ঠিক সেই ক্ষেত্রে আমাদের সার্কিটটা কেমন হবে? আমাদের 3টি সুইচ হবে, সিরিয়ালি আমাদের 3টি সুইচ হবে। একটি সুইচের নাম A, একটি সুইচের নাম B, একটি সুইচের নাম C। এটা হচ্ছে আমাদের আউটপুট Y, এবং Y is equal A and B and C। 3 ইনপুটের ক্ষেত্রে আমাদের 2 to the power n is equal 3 is equal 8। তার মানে আমাদের যে সত্যক সারণীটা হবে সেই সত্যক সারণীতে সর্বমোট 8টি সারি থাকবে। তাহলে আমরা একটা সত্যক সারণী তৈরি করার চেষ্টা করি। এই সত্যক সারণীতে আমাদের ইনপুট গুলো হচ্ছে A, B, C, আউটপুট হচ্ছে Y, আর এখানে সারি থাকবে 8টা। আমরা 8টা সারি তৈরি করে নিচ্ছি। এখন 3 ইনপুট যেহেতু, আমরা এখানে বসাতে পারি 1 2 4। 1 হওয়া মানে হচ্ছে এই কলামে একটা 0 একটা 1, অর্থাৎ একটা পরপর ভ্যালু চেঞ্জ হবে। এভাবে আমরা পুরো কলামটাকে পূর্ণ করে নিতে পারি। এরপরে 2 মানে হচ্ছে এখানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এভাবে আমাদের এই কলামটাকে পূর্ণ করতে হবে। এবং এখানে 4 মানে হচ্ছে 4টা 0 4টা 1, 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, এভাবে আমাদের ভ্যালুগুলো জেনারেট হয়। তো যাই হোক, এই ভ্যালুগুলো আমরা লিখবো না, আমাদের প্রয়োজন নেই এগুলো লেখার। এখন আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে কি দেখতে পাই? আমরা বলছি যে এই লাইটটা জ্বলবে। কখন জ্বলবে? যদি এবং কেবল যদি এই 3টি সুইচই আমরা অন করে দিই। তার মানে 3টি
1 হয় তাহলে আমাদের লাইট জ্বলবে, মানে 1 হবে, এবং অন্য সকল ক্ষেত্রে আমাদের লাইট জ্বলবে না, তার মানে হচ্ছে লজিক ভ্যালু হবে 0। এটা হচ্ছে আমাদের 3 ইনপুট অ্যান্ড গেটের সত্যক সারণী। এটি আমাদের সার্কিট ডায়াগ্রাম, এটি হচ্ছে আমাদের লজিক গেট। এখন এই যে 3 ইনপুট আছে, এই 3 ইনপুটের জন্য বা 2 ইনপুটের জন্য আমরা কি করতে পারি, তরঙ্গ যে আকৃতি বা তরঙ্গ শেপ, ইনপুটের বিপরীতে আমরা আউটপুট তৈরি করতে পারি। তো আমরা গতদিন বলেছিলাম যে একটি ইনপুট যদি এ হয়, এর মান নির্দিষ্ট সময় পর্যন্ত নিচে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত উপরে, তার মানে এ নিচে 0, উপরে মানে 1। এরপরে আমরা নির্দিষ্ট সময় পর 0, আবার নির্দিষ্ট সময় পর 0, আবার নির্দিষ্ট সময় পর 1, নির্দিষ্ট সময় ধরে এটা 1। দ্যাট মিন্স আমাদের এ এর মান হচ্ছে 0 1 0 0 1 1, 0 1 0 0 1 1, এটি হচ্ছে আমাদের এ এর মান। এবং আমরা যদি বি লিখি তাহলে আমরা বলছি এটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিচে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত এটা উপরে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত এটা নিচে, আবার নির্দিষ্ট সময় পর্যন্ত এটা উপরে, আবার এটা উপরে এবং এটা নিচে। যদি এরকম হয় তাহলে আমাদের বি এর মান হচ্ছে, তোমরা অবশ্যই এটা নিজে নিজেই ক্যালকুলেট করে নিতে পারো কত হবে। তো আমি তাও বলে দিচ্ছি, নিচে মানে হচ্ছে 1, উপরে মানে হচ্ছে, সরি, নিচে মানে হচ্ছে 0, উপরে মানে হচ্ছে 1, তার মানে 0 1 0 1 1 0, 0 1 0 1 1 0। এখন এটার আউটপুট যদি y হয় তাহলে yটা কেমন হবে? প্রথম কথা হচ্ছে আমাদের এই 1 নাম্বার যে ঘরটা আছে বা প্রথম যে ইনপুটটা আছে, সেই ইনপুটের ক্ষেত্রে আমরা দেখছি এর মান নিচে, বির মান নিচে, তাহলে 0 and 0, 0 and 0 হলে এটা নিচে হবে, 0 হবে। এটা হচ্ছে উপরে মানে 1, এটা উপরে 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1, সরি, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 0। তার মানে আমাদের কখন কখন 1 হবে? আমাদের 1 হবে যদি সবগুলো ইনপুট 1 হয়, তাহলে সবগুলো ইনপুট আমাদের এখানে 1 হচ্ছে ফাইনালি, এবং সবগুলো ইনপুট 1 হচ্ছে এখানে, আর বাকি সবগুলোতে হচ্ছে 0। তার মানে আমাদের আউটপুটটা হবে প্রথমে নিচে, এরপরে 1 ঘর উপরে, 2 ঘর নিচে, 1 ঘর উপরে, 1 ঘর নিচে। দ্যাট মিন্স 0 1 0 0 1 0। তার মানে আমাদের y ইজ ইকুয়াল হচ্ছে 0 1 0 0 1 0। তো আমাদের উদ্দীপকে এই ওয়েভ শেপটা থাকতে পারে, আমাদের এই ভ্যালুটা থাকতে পারে, সত্যক সারণী থাকতে পারে, সার্কিট ডায়াগ্রাম থাকতে পারে, অথবা লজিক গেট থাকতে পারে। এই সবগুলো সিম্বলই যেটা প্রেজেন্ট করবে সেটা হচ্ছে একটা অ্যান্ড গেট। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে এই কোন কোন সিম্বলগুলো থেকে আমরা অ্যান্ড গেটকে ডিটেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে এই তরঙ্গ থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা অ্যান্ড গেট, বা এই আউটপুট ইনপুট ভ্যালু থেকে বা ইনপুট আউটপুট ভ্যালু থেকে কিভাবে বুঝবো আমরা অ্যান্ড গেট? এটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটা সত্যক সারণী নিতে হবে যেখানে আমাদের ইনপুট এবং আউটপুটের ভ্যালুগুলো থাকবে। তো আমি নিচ্ছি এ বি ওয়াই, যেহেতু আমাদের দুটি ইনপুট আছে, দুটি ইনপুট থাকলে আমরা জানি এই সত্যক সারণীর 4টি ঘর হয়। এখন এই সত্যক সারণীর আমরা যে ইনপুটের ভ্যালু সেটা পূরণ করে নিব। এখন আমরা এই প্রত্যেকটা ইনপুটের জন্য এখান থেকে আউটপুটটা কি হয় সেটা কালেক্ট করে নিব। আমরা প্রথমে দেখব 0 0। তো 0 0 কোথায় আছে? আমরা যদি এইখানে লক্ষ্য করি তাহলে দেখছি 0 0 0 0 কত হয়? 0 হয়।
তাহলে 0 0 তো 0 হয়। ইভেন আমরা এখান থেকেও দেখতে পারি যে 0 0 থেকে ভ্যালু কত হয়, 0 হয়। এরপরে আমাদের দরকার হচ্ছে 0 1। তাহলে 0 1 কোথায় আছে? আমরা যদি এই ঘরটাকে লক্ষ্য করি, উপরে 0 নিচে 1, উপরে 0 নিচে 1, A0 B1, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কত হচ্ছে, 0 হচ্ছে। এখানে আমরা বসায় দিব। ঠিক অনুরূপভাবে 1 0 যে ভ্যালুটা আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এই যে উপরে 1, উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, আউটপুট আমাদের কত হয়, 0 হয়। এবার আমরা খুঁজে বের করার চেষ্টা করব 1 1। 1 1টা কোথায় আছে আমরা এটা খুঁজে বের করতে চাইলে এখানে দেখতে পাচ্ছি যে দুইটাই 1 1 1 1, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1 1 1, তাহলে আমরা এখানে 1 লিখব। তাহলে এরকম আউটপুট ডায়াগ্রাম বা আমাদের যদি এরকম আউটপুটের ভ্যালু দেওয়া থাকে ইনপুটের বিপরীতে, তাহলে সেখান থেকে আমরা একটা সত্যক সারণী পেতে পারি। এবং এই সত্যক সারণীতে আমরা যেটা খেয়াল করছি যে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হচ্ছে, বাকি সকল ক্ষেত্রে আউটপুট 0 হচ্ছে, এই সংজ্ঞাটা আমরা জানি। সুতরাং এই সত্যক সারণীটাকে আমরা আমাদের ডেফিনেশনের সাথে মিলাবো। যদি আমরা আমাদের ডেফিনেশনের সাথে এটাকে মিলাতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা কোন লজিক গেটের জন্য প্রযোজ্য সেটা বের করতে পারবো। সুতরাং আমরা একটি অ্যান্ড গেটের বিস্তারিত ক্যালকুলেশন গুলো দেখলাম। তোমাদের যদি কোথাও প্রবলেম মনে হয় তাহলে আমাকে অবশ্যই জানাবা। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবা এবং লাইক করবা, কমেন্টস করবা। ভবিষ্যতে তোমরা কোন টপিক সম্পর্কে জানতে চাও সেটাও লিখে জানাবা। ধন্যবাদ।